হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। সো এখন দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে নিয়েছি, সেরকম সাজগোজ তো করিনি বাট রেডি হয়েছি, কারণ এখন যাব একটু নেলস করাতে। কারণ কাল হচ্ছে আমার জীবনের খুব একটা ভীষণ স্পেশাল ডে। তো সেই উদ্দেশ্যেই আজকে আমার একটু সেলফ প্যাম্পারিং করার ডে। তাই জন্য প্রথমেই যেটা করছি, আমি আগে আমার নেলসটা করিয়ে নেওয়ার জন্য যাচ্ছি কাঁচরাপাড়া। এই যে ট্রেনে উঠে গেছি আর নেমে গেছি কাঁচরাপাড়াতে। তো আমার জন্য একজন অলরেডি এখানে ওয়েট করছিল। কে ওয়েট করছে চলো দেখাচ্ছি। এই যে আমার পার্টনার। সো আমি যেহেতু সকাল সকাল বেরিয়েছি আর কিছুই খেয়ে আসিনি, তাই জন্য আমরা আগে চলে আসছি একটু কিছু খেতে। কারণ ও খেয়ে এসছে বাট আমি কিছু খেয়ে আসতে পারিনি, তাই আমরা চলে আসলাম এই যে কাঁচরাপাড়ার ফেমাস দই বড়া খেতে। এটা এত টেস্টি ছিল কি বলবো আর। সো এবার বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে, মানে যেখানে আমি নেলস করাবো ওইখানে। আর ওই যে পুরবি। তো চলো এবার ওখানে যাওয়া যাক। আগে চলে এসেছি যেখানে আমি নেলস করাবো, এখানেই। তো বসে আছেন উনি, আর আমি এখানে আমার জন্য সত্যি বলতে 2-3 ঘন্টার ওপরেই নেলস করাতে টাইম লেগেছে। আর ও স্টিল এখানে বসে রয়েছে আমার জন্য। তো এতটাই করতে থাকে মেয়েটা, আর কি করা যাবে বলো। তো এখানে এই যে প্রিয়া আমার নেলের কাজ স্টার্ট করে দিয়েছে। ও কিন্তু অনেকটাই ছোট, ওকে দেখে হয়তো বোঝা যায় না, বাট ও অনেকটাই ছোট। আর এত ছোট বয়সে দেখো কত সুন্দর কাজ করছে, কাজ করে নিজে ইনকাম করছে। তো প্রত্যেকটা মেয়েকেই দরকার এরকম নিজে কিছু একটা করা। তো আর কি, এই যে আমি স্টিল বসে আছি, আর আমি এমন একটা মেয়ে, আমি তো বসে থাকতেই পারি না। আমার বসতে বসতে ঘাড় পিঠ ব্যথা শুরু হয়ে গেছিলো। আর এই যে আমাকে ইনি সার্ভিস দিচ্ছেন। তো যাই হোক, এবার এই যে রাক্ষসীর নখগুলো দেখতে পাচ্ছ, এগুলো লাগানো হয়ে গেছে। এবার আর কি এটাকে কাটিং করে ফাইলিং করে সুন্দর করে যা যা প্রসেস আছে সব কিন্তু দেখো ও করছে। এই যে জেল অ্যাপ্লাই হচ্ছে এখন, আর দেন এটাকে ওই যে 60 সেকেন্ড কিওর করতে হয় সেটাই করছি। তারপর আবারও অনেক অনেক প্রসেস ও করতেই থাকবে। দেন এই যে নেইল পেন্ট লাগানো স্টার্ট হয়ে গেছে। আমি যে ড্রেসটা পরবো সেই ড্রেসের অ্যাকর্ডিংই কিন্তু আমি নেইল পেন্টটা করছি। আর তোমাদের তো বলাই হলো না স্পেশাল ডেটা কি। সেটা নয়, স্পেশাল ডের দিনই জানাবো কি স্পেশাল ডে আছে, ওটা আর আজকে জানাচ্ছি না। বাট আমি খুব বেশি এক্সাইটেড আর তার চেয়েও বেশি নার্ভাস। তোমরা কেউ গেস করতে পারছো কি না একটু কমেন্টে বলো তো। আর এই যে প্রায় কিন্তু আমার নেইল ডান, দেখো কেমন লাগছে তোমাদের এই নেইলটা অবশ্যই কিন্তু জানাবে। এই যে তোমাদের জন্য আরও একবার নেইলটাকে দেখে নিলাম। আমার তো বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। দেন চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে, এবার ট্রেন ধরতে হবে। বাট এই যে ট্রেনে উঠেও তোমাদেরকে আমি একটু নেলটা শো করাচ্ছি আমার কালো কালো মুখে, কারণ সারাদিনে ভীষণভাবে টায়ার্ড। সেই সকালে এসছি আর এখন বাজে বিকেল প্রায় 4:30-5টা। তারপর এই যে চলে এসছি আমি একটু স্পা করাতে দিদির কাছেই। আর এই সময় বেজে গেছে প্রায় 6:30-7টা, মানে এই সময় আমি স্পা করাচ্ছি সন্ধে, বুঝতে পারছো? মানে আমার কালকে আমি স্পেশাল ডে বলছি, অথচ আমার অবস্থাটা কি হবে আমি বুঝতে পারছি না, যে ঠান্ডা না লেগে যায়। কারণ এই রাত্রি 7:30-8টা প্রায় বাজে যখন আমি স্পা করাচ্ছি। তো স্পা করাবো, এরপর আরও কিছু কিছু, এই যে বললাম তোমাদেরকে যে আমি আজকে সেলফ প্যাম্পারিং ডে ভেবে নিয়েছি, কিন্তু ওই নামেই সেলফ প্যাম্পারিং ডে, কিচ্ছু প্যাম্পারিং হচ্ছে না। এগুলো করছি বাট ওই যে এত দৌড়াদৌড়ি করলে তো আর হয় না বলো। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ আমার স্পাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেন একটু ফেসিয়ালও করে নিলাম, একটু মুখটাও তো চকচক করতে হবে বলো। আর তারপরে এই যে আমার বান্ধবী ললিতা, আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, তো নিপা, ও কিন্তু আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আমি মেহেন্দি পরবই না ভেবেছিলাম, কিন্তু ও জোর জবরদস্তি, না তোকে মেহেন্দি পরতেই হবে। তো তাই আর কি একটু মেহেন্দি পরা, ও আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিল।
আর বাড়ি এসেও এই মেহেন্দি নিয়ে আমি ফ্লেক্স মারছি। আর কি করা যাবে বলো, বাহাতে আমি অর্ধেক ওর কাছ থেকে পড়ে এসেছি, অর্ধেকটা আমি কমপ্লিট করে নেব। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই তো, আর আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দিও। বাই।